বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের যারাই আমার কাছ থেকে টিপস নিতেছে সবাই আগে কইতেছে ভাই টাকা কবে পামো। আরে ভাই এটা টাকার কোনো লিমিট নাই, আর এই জায়গায় টাকা কখন পাবো ওটারও কোনো টাইম টেবল নাই। এরকম মেন্টালিটি নিয়ে নামতে হবে। তোমার কন্টেন্ট কে কোনটা খাবে, মানুষ কি করবে এটা পাবলিকরাই জানে। ধৈর্য ধরো, কাজ করতে থাকো ভাই, ভালো ভালো কন্টেন্ট বানাও, তাইলেই হবে। আমার মতো চেষ্টা কন্টেন্ট বানাই না, তাইলে আর ভিউ হবে না। বাংলাদেশে একটা মজার কাহিনী দেখবেন, ওটা হলো লোকাল লেন আর এটা হলো হাইওয়ে লেন বানাইছে। লোকাল লেনটা পুরো মনে করেন গাড়ি দাঁড় করানো কিন্তু ফাঁকা, মেইন লাইনটা দাঁড়ায় দাঁড়ায় মানুষ তোলে, এই যে মানুষ দিচ্ছে দেখেন মেইন রোড গার্ডের কি অবস্থা। আর রোড গার্ডের যে অবস্থা ভাই, সুস্থ মানুষ নিয়ে গেলে মনে করেন অসুস্থ হয়ে যাবেন। আপনারা একটা নিয়ম বানান বা নিয়ম করছে, এই যে কত সুন্দর যে একটা হাইওয়ে লেন থাকবে, একটা লোকাল লেন। লোকাল লেনটা ঠিকভাবে পরিষ্কার রাখেন, এটা আপনাদের দায়িত্ব না? যদি আপনার লোকাল লাইনটা ঠিকভাবে পরিষ্কার ক্লিয়ারই না রাখেন তাহলে তো মেইন লাইনে জ্যাম পড়বেই। দেখেন লোকাল লাইনটা পুরো ফাঁকা, দেখেন হাইওয়ে লাইনটা পুরো জ্যাম করতেছে, সামনে দিয়ে মানুষ চলতেছে রাইডারে যে ব্রেক করবে। মানে এদের তো নাই কোনো কমন সেন্স, নাই কোনো কিছু। আর আমাদের বাংলাদেশে কি করে দেখেন, আপনি যদি ইসের রোডে যান তাইলে বুঝতে পারবেন এটার কি আশুলিয়া রোডে বা যে কোনো রোডে গেলেই বুঝতে পারবেন যে আপনি একটা আলাদা একটা সড়ক করবেন বা কোনো কিছু তৈরি করবেন, ঠিক আছে, রাস্তার ভেতর দিয়ে আপনি নিচের যেটা দিয়ে আসলে মানুষ চলাচল করবে সেই রোডটা একটু মানে সুন্দর মতো ফিনিশিং দিয়ে রাখবেন না, তা করবেন। তারা ওই ভাঙ্গাচুরা অবস্থায় রাইখা দেবে, যে প্রকল্প শেষ হবে তারপরে ওইটাও করবে। কেন? যখন আপনারা সাইডের কাজ বা ভেতরের কাজ করতেছেন তখন যে জায়গা দিয়ে লোকাল এগুলো চলাচল করবে গাড়ি গুড়ি, সেই রোডটা একটু সুন্দর মতো রাখেন যেন মানুষ সুন্দরভাবে যাইতে পারে, তা করবে না। আর একটা মজার কাহিনী শুনবেন বাংলাদেশে, এটা হলো ধরেন বর্ষার সময় বাংলাদেশে মানে রাস্তার কাজ বা খানা খন্দ করা এটা শুরু হয়ে যায়। বৃষ্টির যখন সময় না তখন তারা এই কাজ করবে না বা করে না। এটা কেন করে একটু আমার একটু কমেন্টসে জানাই যে তো ভাই। আমাদের বিরোধী দলীয় লোকদের কথা বলি, রাজনীতিকে আমি বুঝি না, বাট এই যে দেখেন ব্যানার ট্যানার ঝুলাই দিছে এপাশ ওপাশ কইরা, প্রত্যেকটা ল্যাম্প পোস্টে ঝুলাই দিছে। এখন আমি আপনারা বলি যে ভাই এগুলো সুবিধাবাদী লোক, সুখের সময় আপনার পাশে আছে এখন, আর যখন আপনার ওই যে দুঃখের সময় ছিল, যখন যে আওয়ামী লীগ সরকার ছিল তখন এদের কোনো খানাখন্দ ছিল না। মানে এরা কই ছিল নিজেরাও জানে না। সুখের সময় আইছে বা সময় আইছে আপনাকে দলের কথা কওয়ার, এখন আগে হাজির হইছে। দেখেন ব্যানার দিয়ে বইয়া লাইছে, পোস্টার মোস্টার দিয়ে। আওয়ামী লীগ তো মনে হয় না যে এত ব্যানার টানাইতো ভাই। আমাদের পাখিজার সামনে গেলে দেখা যায় ভাই ব্যানার দিয়ে পুরো বইরা লাইছে। আমি ভাবছি কি জানেন, যাই হোক একটা পরিবর্তন হইলে ভালো হবে, কি এ তো আরো বেশি হইতে আছে। এই দেন এই লিমপ্লেটে কি কয় লিফলেট খুললা মুল্লা নিচে পড়ে রইছে, ভিতরে থায় কাঠ, যদি নিচে পড়ে থাকে গাড়ি টান দিলেই তো এগুলা বাজে না। কি কমো ভাই, ওই যে নিচে খুললে পড়ে রইছে, আহারে রে, এই যে দেখেন নিচে খুললে পড়ে রয়েছে। যত দূর মন চায় অত দূর দেশে দেখেন এত টাকা খরচ করছে ভাই, এত টাকা। এটা যদি আপনি মানুষের পিছনে খরচ করতেন ভাই, মানুষ আপনারে মাথায় করে রাখত, বিশ্বাস করেন। আমি ভাবছি কি মাঝখানে মনে হয় এখন প্রিন্টের যে ব্যবসাগুলো আছে ওগুলা একটু কমবে। দেখেন বাহ, পুরো তারুণ্যের সমাজ বুঝে ভাই, আমার ভাই মুখ পয়সা বাইরেই যায়, এগুলো কই এখন লাভ নাই। দেখেন মানে যে জায়গা পাইছে এই জায়গায় পৌঁছছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ভাবছিলাম যে এইগুলো যারা বানায়, যে এটা কি কয় লিফলেট না ব্যানার যারা বানায় তাদের মনে হয় এখন একটু সময় খারাপ যাবে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, এখন আর তো কেউ ব্যানার টানার বানাবে। বরং এখন আরো ভালো হয়েছে ওনাকে ব্যবসা ভাই। আগে যদি বানাই তো মনে করেন দিনে 100 পিস, এখন বানায় এরা 1000 পিস। খুঁজলাম যারা আগে ছিল আওয়ামী লীগে এরা এখন বিএনপি হয়ে গেছে ভাই। সুবিধাবাদী মানুষগুলো চেনেন, বুঝছেন? তারপরে যারা আপনার দুঃখের সময় মানে কার্যক্রম করছে তাদের নিয়ে একটা দল গঠন করেন বা কোনো কিছু করেন। সুবিধাবাদী মানুষগুলোরে যতদিন আপনি কিছু না করতে পারবেন ততদিন আপনারা ডেভেলপ করতে পারবেন না, বুঝতে পারছেন? নিজের পকেট বাড়ি যতদিন করবেন ততদিন ঝামেলা। এতগুলো ব্যানার ট্যানার বানাইছেন, কি দরকার আছে ভাই? কি দরকার আছে? কম সম্বর্ধনা জানাই তো সম্বর্ধনা মানুষকে ভালোবাসা দেন। এর মিনিমাম হলো 1 লাখ টাকা আপনার খরচ করছেন। এই 1 লাখ টাকা দিয়ে আপনি যে জায়গা ভোট করবেন ওখানে একটা গরিবের বাড়ি করে দেন, দেখবেন না আপনি ভোটের তো অভাব নাই। ভাই আপনারা আসলে পলিটিক্স জানি না বোঝেন না কি বোঝেন না, পলিটিক্স শিখতে হলে আমার দ্বারা আইয়েন। এই দেন ওরে ব্যানার, ওরে ব্যানার রে, আমরা আসি এখন ব্যানার দেখলেই দেখবেন যে খালেদা জিয়া, শেখ হাসিনা, খালেদা জিয়া আর ওই তারেক জিয়া, তাহলে জিয়ার ছবি লাগেন না, আছেই। এই হচ্ছে ব্যাপার স্যাপার ভাই। রাজনীতি যারা করে করুক গা, না আসলে বাংলাদেশের রাজনীতি আপনারা করতে পারেন না বা আপনারা বুঝেন না ভাই, বুঝতে পারছেন? বাংলাদেশে কিভাবে টিকে থাকতে হয় ওই জিনিসগুলো বোঝেন না। ভাবতাম কি জানেন, আমাদের ইয়ারা ভালো বুঝে, যেন নাম জানি কি তো ব্যারিস্টার সুমন হয়তো ভালো রাজনৈতিক ব্যাপার স্যাপার বুঝে। আসলে পরে যখন ওনার একটা বেফাস কথা শুনলাম, এরপরে বুঝলাম যে এও রাজনীতি সম্পর্কে ভালো বোঝে না। রাজনীতি বুঝতে হবে ভাই, রাজনীতি জিনিসটা একবারে রাজনীতি গুলা বোঝার জন্য অনেক পড়াশোনা করতে হইবে। পড়াশোনার দরকার নাই, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হইবে, কিভাবে করলে কি হয়, দেশের ভালো, আমার দলের জন্য ভালো। এগুলো যদি না বোঝেন তাইলে
রাজনীতি করে কোনো লাভ নাই ভাই। যদি নিজের পকেট বাড়ি করেন আর পরে দিন শেষে দেশ দিয়া চলে যান, তাহলে এই রাজনীতি করে কি লাভ বলেন? মানুষ যতদিন না মরবে ততদিন পর্যন্ত আপনার কথা স্মরণ করবে যে না, যে ওই একটা ভালো লোক ছিল, আমাকে লাগিয়ে ভাইবে গেছে। আপনার মরণের পরও যেন আপনার নাম থাকে, ওটার একটা রাজনীতি। রাজনীতি এত ছোট বিষয় না। চলে না গাই সামনের দিক সুখ পাই কিনা দেখি। দেখেন কইলাম না খানাখন্দ, দেখেন এই বর্ষার সময় খানাখন্দ শুরু করুক, তারপরও কাজ করুক। এই যে মামা, হাই এ মামা, হিজড়া মামারা টাকা তোলে। এরা আসলে অরিজিনাল হিজড়া না। হিজড়া জিনিসটা আসলে খারাপ লাগে, কমন জেন্ডার, যেটা বাংলা ইংলিশে কইলে ভালো শোনায়। তো এরা আসলে ওই জিনিসটা না, বুঝছেন? এরা আসলে কাটিং সাটিং ফাটিং করে হইছে। আর ঢাকা শহরে গাড়ি চালাই না ভাই, আল্লাহ, আগে ছিল লোকাল বাস, এখন হইছে রিক্সা। একটা বেঁচাকার অবস্থা, রোডে এখন গাড়ি চালান যায় না। ভাই একটা কথা বলবো আপনাদের, বাংলাদেশে এমন কোন কন্ট্রাক্টর আছে যে গ্যারান্টি দিয়ে কইবে যে আমি একটা রাস্তা করব 5 বছরে, এই রাস্তার দেওয়াই লাগবে না? এরকম কোন কন্ট্রাক্টর আছে? ভাই যেই করে 1 বছর কি 6 মাসের ভিতর রাস্তাঘাটের অবস্থা বেয়াল হয়ে যায়। রাস্তাঘাট উঁচা ঠালা জোড়া তালিমা, আরে হালার পাহালায় খালি জোড়া তালি মারা। দেখেন কি অবস্থা। এটা ঢাকা শহরের মেইন রোডের অবস্থা পুরো 12টা। এখানে জোড়াতালি মারা, ওখানে জোড়াতালি মারা, খালি তালি মারা। এটা কি অবস্থা ভাই? এদিকে একটা পুরো ব্যস্ত অবস্থা বাইর করা সামনে। আরে আল্লাহ, কি গাড়ি এটা? এই দাঁড়ান তো জি গাই ভাই, এটা কি গাড়ি? কি গাড়ি এটা? না একটু জানি। ইয়ামা, ও বাবা, দেখছেন ইয়ামাহার গাড়ি, ভালো ওই গাড়িটা। ওই দেন খানাখন্দ। বাইক মালিকদের বলতেছি ভাই, যদি আপনার বাইক ভালো হয়, পার্টস পাতি ভিতরে ভালো দেন, তাইলে ভাই যারা বাইক রিলেটেড ভিডিও বানায় তারাই আপনার বাইক প্রমোশন করাই দেবে। আপনার বাইক টাকা দিয়ে প্রমোশন আর বা প্রমোটার আনা লাগবে না, বুঝতে পারছিস? তো ভালো বাইক বানান। দেখেন পালসার, এই যে পালসারটা চলছে কি চলা এক সময়, এখন চলতেছে না। তার কম্পিটিটর অনেক হয়ে গেছে, এই জন্য এখন চলতেছে না। RTR আছে, 4B আছে, কত কিছু আছে। পালসার ভাই এক সময় যা চলছে, আমার নিজেরও এক সময় পালসার আমার প্রিয় বাইক ছিল। তারপর ওই যে বর্তমানে আবার রিসেন্টলি হিরোর আবার একটা গাড়ি আইছে, হিরো এক্সট্রিম আর যেটা বলা হয়, 125 সিসি, দারুণ একটা বাইক করছে। তো এটার মার্কেটিং মনে করেন করা লাগে না, মার্কেটিং করছে হলো যে সেই যারা মোটো ব্লগার আছে তারাই মার্কেটিং করাই দিছে। হু করে আবার অনেক বিক্রি হয়েছে গাড়িটা। এখন রাস্তায় নামলে দেখা যায়, চোখে পড়েই গাড়ি। প্রমোশনের জন্য আপনার লোকের দরকার হবে না, প্রমোশন অন্যরাই করে দেবে। দেখেন আমার কথা বুঝেন, এই যে আমার গাড়িটা, এটা যদি খারাপ হইতো তাইলে আমি 3 বছর ধরে চালাইতাম না, আমি সেল করে দিতাম যে না, এটা অনেক ঝামেলা হয়, প্রতি মাসেই ঝামেলা হয়, প্রতি মাসেই এটার পিছনে খরচ করতে হয়, তাইলে আমি এটা রাখতাম। আপনার কি মনে হয়? এটা ভালো সার্ভিস দেয় দেখেই তো আমার ধারে আছে এখন পর্যন্ত। এটার ভাইঙ্গা চুইরা গেছে জিনিসপত্র অনেক কিছু, তারপরও আমি এটা চালাই মজা পাই, অনেক মজা পাই, যেটা আমি অন্য গাড়ি চালাই হয়তো পাইতাম না, বা পাইও না। চালাইছি, অনেক গাড়ি চালাইছি, বাট এটার মতন মজা তো পাই না। তো যখন টাকা পয়সা হবে, অনেক টাকা পয়সা, তখন আমি হয়তো বড় গাড়ি কিনতে গেছে, অডেল টাকা থাকে। বাট আমার এখন মাইলেজ দরকার, তারপরে ধরেন কমফোর্ট দরকার, সবকিছু দরকার। তো আমি এইটা পাইতেছি, আমি এইটা কিনছি। হালাই করলো কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, আজকের মতো বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।